সংসদে দাঁড়িয়ে প্রথমেই গণভোটের সাথে বেইমানি করে বিএনপি প্রমাণ করে দিয়েছে তারা সত্যিকার বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষ ধারণ করতে ব্যর্থ হয়েছে। জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদের ভিতরে এবং রাজপথে আন্দোলন করার জন্য এখনো নেতৃত্ব দেওয়ার মতো নেতা আমাদের সামনে আছে ডাক্তার শফিকুর রহমান। ঝালকাঠি 1 আসন থেকে যিনি গত নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে ইলেকশন করেছিলেন, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং জুলাই যোদ্ধা, যার বক্তব্য শুনে বাংলাদেশের হাজারো তরুণরা উজ্জীবিত হয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই প্রিয় মুখ শ্রদ্ধাভাজন ডক্টর ফয়জুল হককে আমি বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাস্পদ প্রধান অতিথি, জুলাই যোদ্ধাদের অভিভাবক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী মহাসচিব সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভাই সহ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় জুলাই যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এই বাংলাদেশটাকে নতুন করে 24-এ স্বাধীনভাবে পেয়েছি শুধুমাত্র এই সামনে যারা উপস্থিত, এই সামনে উপস্থিত পরিবারের সদস্যবৃন্দের রক্তের বিনিময়ে, এই পরিবারের যারা শহীদ হয়েছে তাদের বিনিময়ে এবং যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিনিময়ে, ঠিক কিনা বলেন? আজকে তাদেরকে অবজ্ঞা করে বাংলাদেশে যে পন্থায় এখন রাষ্ট্র ব্যবস্থা চলছে, এই পন্থায় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য আমাদের ভাই বোনেরা শহীদ হয় নাই, রক্ত দেয় নাই। আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশ দেখার জন্য, যেই বাংলাদেশে বৈষম্যহীন একটি বাংলাদেশ থাকবে, ঠিক কিনা বলেন? অতএব প্রিয় ভাই ও বোনেরা, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, এজন্য যে আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে পাহারা দেওয়ার জন্য, জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদের ভিতরে এবং রাজপথে আন্দোলন করার জন্য এখনো নেতৃত্ব দেওয়ার মতো নেতা আমাদের সামনে আছে ডাক্তার শফিকুর রহমান। এবং বাংলাদেশ জামাত ইসলামী থাকতে কোন জুলাই যোদ্ধা পরিবারের কোন অবস্থায় তাদের অভাব অনটন কিংবা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, এটা আমি বিশ্বাস করি না। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, বাংলাদেশ জামাত ইসলামী যেমন কোন ক্রেডিট ছাড়াই